হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে 10:30 থেকে ভিডিওটা স্টার্ট করেছি। ওই দেখো 10:30 বাজছে আর দেখছি একটু রেডি হয়ে গেছি। আর আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখেছিলে আমাদের ব্যাগ গোছানো চলছে আর আমার বড়মশাই রাগ করেছে খুবই। আর এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে চলো বলেই দিই। আর টাইটেল থাম্বনেল থেকে তোমরা তো বুঝেই যাবে আজকে কী নিয়ে ভিডিওটা। তো তবুও বলে দিই, আজ যাচ্ছি আমি বাপের বাড়ি। আমাদের শীতলা পুজো কালী পুজো দুই আছে বাপের বাড়িতে। সবটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, কিন্তু দেখো কেউ মিস করে যেও না ভিডিওগুলো অবশ্যই। হ্যাঁ, আর এখন দেখছো কুর্তি পরে নিয়েছি, এই যা হয়ে গেছে। আর ওইখানে আমার দুয়ার হয়ে দেখছো ব্যাগ প্যাকিংও হয়ে গেছে। দাদা এলেই বেরিয়ে যাব একটু পরে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা খুব বড় করতে পারবো না, কারণ কাছেই তো বাপের বাড়ি, তাই খুব বড় করতে পারবো না। তো চল, বাবান সোনা এলে তোমাদেরকে দেখাচ্ছি। কোথায় যাবে? এদিকে তাকাও, এদিকে। ওই ওখানটায় ব্যাগ রাখে, এদিকে তাকাও। সোনা কোথায় যাবে তুমি? মামা যাবে? কই? ওই যে এই মোটরসাইকেলটা যাবো না, এটা তো বাবা কালকে যাবে। ওটা ওখানটায় রেখে দাও। হ্যাঁ, টাটা করো, টাটা। আমরা দুজনে রেডি হয়ে গেছি। টাটা 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 করো, একটা হাম দিয়ে দাও। এখন দেখছো দাদা আমার চলে আসছে, সেই সময় আমি ভিডিওটা বানাচ্ছি। এখানে দেখছো ব্যাগপত্র সব বাঁধাবুঁধি চলছে। একটা বড় ব্যাগ করেছি, সেটা বাঁধছে দাদা। এখন পেলে দাদা চলে আসছে। তো এই ব্যাগটা নিয়ে নে, আর একটা ব্যাগ আছে। তো এটা হচ্ছে সন্টির জন্য আরও ব্যাগটা। এই যে দেখো ব্যাগটায় অনেক কিছু আছে, খাবার দাবার সব কিছু আছে। চলো বেরিয়ে যাই, হয়ে গেছে। চলো, খুবই আনন্দ যাচ্ছি। চলো যাক, রাস্তায় যাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। রাস্তায় এখন বেরিয়েও পড়েছি, দেখছো রাস্তায় যাচ্ছি। আর বড় ব্যাগটা করেছি কারণ যেহেতু বাবান সোনা আছে, আর বাবান সোনা ছোটোখাটো জিনিসপত্রতে ওর একেবারে ব্যাগ ভর্তি হয়ে গেছে। তারপরে আমার তো আছে, আমার বেশি কিছু নেই সেরকম, সত্যি কিছু নেই। তবুও তারই মধ্যে নিয়েছি, যেহেতু পুজো আছে বাড়িতে, কালী আর শীতলা পুজো সবটাই তো জানো। তো টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্য বুঝেই গেছো কী নিয়ে ভিডিওটা আজকে বানাতে চলেছি। আর হ্যাঁ, আর তোমাদেরকে এখন বলে দিই, আমি এটা অনেক পরে ভিডিওটা এডিটিং করছি, কারণ হচ্ছে একটু শরীরটা খারাপও ছিল তার মধ্যে খুবই, সেই জন্য আর ভিডিওটা বানানো হয়ে ওঠে না সেরকমভাবে। আর পুজোর ভিডিওটা আমি সেরকমভাবে দিও না, তোমরা অবশ্যই দেখতে পাবে। কিন্তু শর্ট ভিডিও আমি আপলোড করেছি কিছু কিছু সময়। আর মানে কি বলবো, শরীর মন দুটোই মানে যাকে বলে ভালো থাকে না, ওটাই আর কি। তোমাদের সাথে সেই রাস্তায় আসবার সময় কথা হয়েছিল, তারপর থেকে আর কোনো কথা হয় না। তো তারপরে থেকে এসে বলতে, দাঁড়াও এটা নামিয়ে দিই, কাজটা দেখা যাচ্ছে। রাস্তায় আসছিলাম তখন সেই কথা হয় না, শুধু জাস্ট ভিডিওটা করেছিলাম। তারপরে এখন প্রায় 7:30 বাজছে, তারপর আমি আবার ভিডিওটা স্টার্ট করেছি। এসে আর ভালো লাগছিল না, যাকে বলে বাপের ঘরে এলে যা হয় আর কি, এলে খেয়ে বসে শুয়ে কাটাচ্ছি। আর ভিডিওর দিকে আর মনই যাচ্ছে না, তো আবার শুরু করে দিলাম। আজকে তেমন কিছু দেখার বা ভিডিও করা সেরকম কিছু না, আর জাস্ট ওই মন্দির একটু পরে যাব, তখন তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। আর পরের দিনে তো পুজো, পরের দিন থেকে তো তোমরা তো ভিডিও পাবেই। চলো, যখন মন্দির যাবো আবার তোমাদের সাথে দেখা হবে। এটা হচ্ছে বললাম যে আমি পুজোর আগের দিনে আমি যাচ্ছি। আর এখানে দেখছো কোনো লোকজন নেই, এখন লোকজন আছে মানে মন্দিরের সামনে এই যে বক্স বাজছে, এখন বক্স বাজছিল সেই সময়।
আর আমি এখন মানে সেই বক্সের যে গানটা হয় না সেটা আমি বন্ধ করে দিয়েছিলাম, নাহলে কপিরাইট যদি চলে আসে। আর আমি এই যে আসছি মন্দিরে, আর এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মা শীতলা। শীতলার মন্দিরের এই যেটা দেখালাম এটা কিন্তু খুবই ভালো, মানে সেই শীতলার যেই উই মাখার চূড়া হয় না যেটাকে বলে, সেটা বিরাট বড় ছিল, কিন্তু আমাদের মন্দিরটা এই রিসেন্ট হয়েছে, সেই জন্য চূড়াটা একটু ঘেরার মতন করে একটু চাপা পড়ে গেছে যাকে বলে, মানে চাপা পড়ে না, ওটা আর কি একটু নিজে নিজেই ভেঙে গেছে, কিন্তু মন্দিরটা তো যেহেতু করতে হবে তাই। আর মন্দিরটা এই রিসেন্ট হচ্ছে। আর তার আগে অন্যরকম মন্দিরটা ছিল, আমি তো মন্দিরের ভিডিও করেছিলাম নাকি ঠিক জানি, হ্যাঁ করেছিলাম। এর আগের বছরে দেখবে আমি একটা ভিডিও ছেড়েছি, মানে আমাদের কালী পুজোর ভিডিও, সেরকমভাবে ছাড়া হয় না, কিন্তু মন্দিরটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো বা যারা দেখবে অবশ্যই কিন্তু দেখো। আর এই মন্দিরটা খুবই ভালো হচ্ছে, মানে এখনও মন্দিরটা ফিটিং হয় না, এখনও ফিটিং হতে অনেক বাকি আছে। ওই মন্দিরটার মধ্যে এখন পুজো হবে একটু আধটু করে, একটু আধটু করে মানে ভালোই হবে। আর এই এখন আর আমাদের প্রত্যেক বছর বছর ঠাকুর বিসর্জন হয়ে যায়, কিন্তু এটা প্রত্যেক বছর, কিন্তু এটা আমাদের বৈশাখ মাসেই বিসর্জন হয়ে যাবে, বৈশাখ মাসের পরেই। তো কিচ্ছু করার নেই, মন্দিরটাও তো করতে হবে। আর এদিকে দেখছো বাবান সোনাকে একটু ভিডিও করছিলাম, আর বাবান সোনা দেখছো দেখতে দেখতে দেখছো বদমাইশি করছে, আর সেই সময় মাইক বাজছিল তো, আর ও একটু নাচ করছিল। আর এখানে দেখছো মন্দিরটাকে কেমন লাগছে, মন্দিরটা এখনো কিচ্ছু হয়ে ওঠে না, মন্দির এখনো চূড়া হবে আর হবে। আর আমি দেখছো একেবারে পুকুরের এপারে চলে আসছে, আর পুকুর থেকে কত সুন্দর লাগছে দেখছো লাইটিংয়ের মন্দিরটা, পাথর বসবে, মানে সবটাই বাকি আছে মন্দিরে। বলতে গেলে কিছুই হয়ে ওঠে না, কিচ্ছু না। ওই যাকে বলে একটু টুকটাক নয়, মানে ভালো করেই পুজোটা হবে, কিন্তু মন্দিরটা সেরকমভাবে নেই তো, মানে ভালো করে সাজানো গোছানো, মানে ধরো প্লাস্টার বা রং টং অনেক বাকি আছে, কিন্তু 8 বছরের মধ্যে মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা আমি কিন্তু বেশি বড় করতে পারছি না, ভালো লাগলে সব অবশ্যই হচ্ছে লাইক লাইট কমেন্ট দেখা হয়ে শেয়ার গেছে, করে এরপর দিও চলে প্লিজ। যাবো বাড়ি। আর এই চলো, ভিডিওটা কিন্তু যা এই মাইক বাজছে পর্যন্তই। তোমরা তো কিছু বুঝতে আর কি পারছো না। বলার আছে, এই যে কি দেখছো বকবক করেছে, আর মাইক এত বাজছে, গেটটা মানে দেখেছো? সেরকমভাবে তোমরা কিছু হয়তো কথা চলো। বুঝতেও পারবে না। আর এটাই হচ্ছে শেষ লাইটিং হয়তো হবে মনে হয়, হ্যাঁ এটাই শেষ লাইটিং। আর এই যে দেখছো বাবা। মা আর আমি বাবান সোনা বললাম যে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আগের দিনে, কিন্তু সেই দিনে সময় পাবো কি পাবো না সেটা তো ঠিক জানি না, তাই মাকেও নিয়ে এলাম, মাও যাবে অবশ্যই। যে দেখছো মা আর বাবান সোনা নাচ করছে এদিকে। চলো, ভিডিওটা এই এটাই হচ্ছে পর্যন্ত। শেষ লাইটিং, চলো এরপর বাড়ি চলে যাবো। অন্ধকার।